হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা একটু বিকালে বেরিয়েছি একটু ঘুরতে। মায়াপুরের চারিপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো তোমাদের একটু দেখাবো। আর খুব স্পেশাল একটা জায়গা আছে যেটা খুব একটু আন্ডাররেটেড, যেটা অন্তত কোনো টোটোওয়ালা না নিয়ে যায় না। সহজে নিয়ে যায় না। হ্যাঁ, যদি কেউ জানে টোটোওয়ালাকে বলে তাহলে নিয়ে যায়। সেই জায়গাটার নাম হচ্ছে বল্লাল সেন ঢিপি। এখানে যে রাজা ছিল তার রাজপ্রাসাদ ছিল সেখানে। আর সেই জায়গাটা এখন মাটির নিচে চলে গেছে অনেকটাই, প্রায় 70% মাটির নিচে আছে। আরও কিছু আর্টিফ্যাক্টস আছে যেগুলো উপরে এখনও পড়ে আছে। চলো সেই যাই। জায়গাটা তোমাদের দেখাই, খুবই সুন্দর জায়গা। সেখানে গিয়ে তোমাদের সিনারিগুলোও দেখাবো। আর চলো যাওয়া যাক। এখন মোটামুটি এখানে অনেক টুরিস্ট আসে, কিন্তু কিছু মাস আগেও এখানে এত টুরিস্ট কেন, মানে এক দুটো টুরিস্ট ছাড়া একটা মানুষও এখানে আসতো না। আজকে আমি বেশ মোটামুটি অনেকদিন পরে এলাম, বেশ মোটামুটি ভিড় আছে। আমরা এখন আছি বল্লাল সেন ঢিপিতে, চলে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু ওল্ড আর্টিফ্যাক্টস আছে, যেগুলো ওই কিছু ইটের কিছু স্ট্রাকচারস মনে হচ্ছে। এবার আমি যেহেতু মায়াপুরে বড় হয়েছি, এখানে কিছু অনেক গল্প শোনা হয়েছে। আর এখানে 1980-85 আগে এখানকার লোকালরা দেখা যেত যে এখানে একটা পাহাড়ের মতন আছে, পুরোটা জঙ্গল দিয়ে ঘেরা। তখন মনে করতো এখানে কিছু একটা আছে নিশ্চয়ই। তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তখন এখানে আসে। তখন এখানে আস্তে আস্তে যখন খোদাই করা শুরু হয়, শুধুমাত্র একটা কিছু স্যাম্পল না, পুরো একটা ঘরের মতন পাওয়া গেছিলো, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। পুরোটা কিছু কিছু এখনও আছে, দেওয়াল আছে, কিছু কিছু এখনও ভিতরের চলার পথগুলো আছে। তো আমি তোমাদেরকে নিচে নিয়ে যাচ্ছি, নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কী আছে। এই জায়গাটা দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু সমতল জায়গার থেকে অনেকটা উঁচু। জায়গাটার নাম যেমন বলা আছে ঢিপি, পুরোটা পাহাড়ের মতনই কিন্তু উঁচু। আর এখানে দেখো কতটা নিচু করে এখনো কার্ভিং করা আছে এখানে। এই যে তো বল্লাল সেন যে এখানকার রাজা ছিলেন, সে হচ্ছে সেন ডাইনেস্টির সেকেন্ড রুলার ছিল। তো সেই সময়কার সময় সে কুলিনিজম, মানে ধরো যে কাস্ট সিস্টেম উনি তৈরি করেছিলেন, প্লাস আরও কিছু বেঙ্গল লিটারেচার, মানে বেঙ্গল লিটারেচারের মতন একটা বড় একটা কিছু একটা হাত ছিল। অ্যান্ড দেন এখানকার যেই আর্টিফ্যাক্টসগুলো আছে বা আর্কিটেকচারগুলো আছে, এগুলো অনেকটা দেখা যায় যেই বুদ্ধিস্ট আর্কিটেকচার যেগুলো আছে। আপার পার্টে যখন খোঁজ করা হয় তখন জানা গেছিলো যে আপার পার্টগুলো 8th to 9th সেঞ্চুরি যে বুদ্ধিস্ট আর্কিটেকচার যেগুলো ছিল সেগুলোর সঙ্গে অনেকটা রিসেম্বল করে। তোমাদের দেওয়ালগুলো দেখাচ্ছি, এদিকে আরও অনেক কিছু আছে, আসো। আর এখানে তুমি দেখবে কোনো জানালা বা কোনো দরজা নেই, শুধু আছে উঁচু উঁচু পাঁচিল আর উঁচু উঁচু দেওয়াল। তোমাদেরকে যেমন বললাম এবার নিচের লেয়ারটার ব্যাপারে, এখন তোমাদেরকে বলি আপার লেয়ারটার ব্যাপারে। আপার লেয়ারে যত ডিজাইন আছে, যত আর্টিফ্যাক্টস আছে, সবগুলো কিন্তু ধরো এই বল্লাল সেনের যে ডাইনেস্টিটা ছিল, এটা হচ্ছে ধরো 12th সেঞ্চুরি, 12th খ্রিস্টাব্দ বলা হয় বাংলায়, 12th সেঞ্চুরির পরের। ওরা হচ্ছে ধরো মানে দেখো, যখন খোঁজ করা হয় তখন তো অনেক কিছু আইডিয়া করা হয় যে কীভাবে কী হয়েছিল। বুদ্ধিস্ট মনেস্ট্রি যেগুলো ছিল সেগুলোকে ওরা ভেঙে ওরা নিজের মতন করে সব কিছু তৈরি করেছিল। যেমন উপরে দেখবে কিছু কিছু মানে ক্রোকোডাইল যারা হয়, মাগারমাছ বলি আমরা ওদেরকে, ক্রোকোডাইলের ফেস ছিল একটা, ওখান থেকে জল বেরোনোর মতন ডিজাইনও করা হয়েছিল। আর এই যে দেখো বাইরের দেওয়ালগুলো কতটা উঁচু করে করা আছে। অ্যাকচুয়ালি আমি যখন 2016-17 এসেছিলাম, এখানে কিন্তু দেখার মতন আরও অনেক কিছু ছিল। অনেক কিছু তো ভেঙে পড়ে গেছে, যেই কুমিরের যে মুখগুলো ছিল সেগুলো তো দেখাই যায় না এখন। প্লাস আরও কিছু আর্টিফ্যাক্টস ছিল যেগুলো রাখা ছিল খুব যত্ন করে। এবার যত দিন যাচ্ছে এগুলো সবই ভেঙে ভেঙে যাচ্ছে। কতদিন আর বাঁচিয়ে রাখতে পারবে? প্লাস অনেক পুরনো হয়ে গেছে, তাও টুকটাক। এসেছিলাম কবে? আমাদের বিয়ের 1 বছর আগে আমরা এসেছিলাম এখানে। তারপরে মোটামুটি বহুদিন, মোটামুটি 3 বছর হয়ে গেল আমি
আসি, আমরা আসিনি। হ্যাঁ, বাট বেশ সুন্দর। এখন আরো কেন ভালো লাগলো, এখন অনেক মানুষ আসে, ওটাই, তারপর এখানে ভালো লাগলো। যতটা মানুষ যদি ট্যুরিস্ট এখানে আসে না, এখানকার আকর্ষণ এমনিই বেড়ে যায়। লাল সেন ঢিপির ভিডিওটা আমি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আর মায়াপুরে আমরা আজকে অনেকগুলো জায়গাও তোমাদেরকে দেখাবো, যেগুলো কিছু আন্ডাররেটেড আর যেগুলো তোমরা অনেক সময় হয়তো ঘুরে গেছো, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে চলো আমরা এগোতে থাকি। অনেকে এসে বোঝে না যে কোন কোন জায়গায় ঘুরবো, কোথায় কোথায় যাওয়ার আছে মায়াপুরে। মায়াপুরে কিন্তু বেশ অনেকগুলো জায়গা আছে, যেমন আমাদের ইসকন ক্যাম্পাস তো মেন আছেই, তাছাড়াও আছে। আর এই ভিডিওটা না, আলাদা অন্য ভিডিওতে আমি দেখাবো। টাটা। বাই।